বিভিন্ন সিদ্ধান্ত এবং অদ্ভুত কথার জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। এবার এক কথার জেরে ট্রাম্পকে বর্ণবাদী, নারী বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী বললেন লন্ডনের মেয়র সাদিক খান। এতে শুরু হয় নতুন আলোচনা। গত 23 সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বিভিন্ন বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে এক প্রসঙ্গে লন্ডনের মেয়র সাদিক খানকে ভয়ঙ্কর মেয়র হিসেবে আখ্যা দেন। তিনি বলেন সাদিক খান শরিয়া আইন চালু করবেন, ইউরোপের অভিবাসন নীতি ও আত্মঘাতী পরিকল্পনা পশ্চিম ইউরোপের পতন ডেকে আনতে পারে, এভাবে চলতে পারে না। টানা 3 বার নির্বাচিত হওয়া লন্ডনের এই মেয়র সম্পর্কে ট্রাম্পের দেওয়া এমন বক্তব্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে ব্রিটিশ আইন প্রণেতাদের মধ্যে। ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন তারা। এতে কিছুটা ক্ষিপ্ত হন সাদিক, এরপর করেন বিস্ফোরক মন্তব্য। বুধবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় আমাকে নিয়ে ভাবছেন এমন কথা বলেন সাদিক। এছাড়াও তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প বারবার এমন আচরণ করেছেন যাতে প্রমাণ হয় তিনি বর্ণবাদী, নারী বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী। সাদিক খানের এই মন্তব্যকে অনেকেই সমর্থন করলেও ক্ষোভে পড়ে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল সিএনএনকে বলেন মেয়র খান স্পষ্টতই ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে ভুগছেন এবং মেয়র হিসেবে তিনি ভয়াবহ কাজ করেছেন। তার অনিয়ন্ত্রিত অভিবাসন নীতি লন্ডনের সহিংস অপরাধকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে। এই অবস্থায় সাদিক খানের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, সাদিক খান লন্ডনে শরিয়া আইন আরোপের চেষ্টা করছেন না। তিনি এমন একজন মেয়র যিনি ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের পরিবহন, বায়ু, রাস্তাঘাট, নিরাপত্তা, আমাদের পছন্দ এবং সুযোগ উন্নত করার দিকে মনোনিবেশ করেছেন। তিনি আমাদের মেয়র বলে আমি গর্বিত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।